ব্যবসা করবার জন্যে যে কেউ যে কোনো ধরনের লাইসেন্স পেতেই পারেন বা লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। এটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। তো লাইসেন্স করা নিয়ে কী সমস্যা? তো আসলে এটি নিয়ে কোনো সমস্যা নেই, বাট কখনো কখনো সমস্যা নেই এমন বিষয় নিয়েও কিন্তু সমস্যা তৈরি হয়। আর সেটি হলো আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব চৌধুরীর বাবার ঠিকাদারি লাইসেন্স, তাই সেটি নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এবং গতকাল ছিল বুধবার রাত থেকে কিন্তু এই বিষয়ে কথাবার্তা চলছে দেশব্যাপী বিভিন্ন মহলে। আর গতকাল রাতে একজন গণমাধ্যম কর্মী তার ফেসবুক পোস্টে বিষয়টি উল্লেখ করেন যে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার একটি ঠিকাদারি লাইসেন্সের খবর পাওয়া গেছে। আর শুধু পোস্টেই উল্লেখ করেননি, তিনি আসিফ মাহমুদকে কলও করেছিলেন বিষয়টি জানবার জন্য। তো তিনি আসিফ মাহমুদের কাছে জানতে চেয়েছিলেন সরাসরি তার বাবার ঠিকাদারি লাইসেন্স আছে কিনা। আর উপদেষ্টা সেটি স্বীকার করেছিলেন যে হ্যাঁ, আমার বাবার ঠিকাদারি লাইসেন্স আছে। তো তখনই যেন একেবারে আলোচনা তুঙ্গে উঠে গেল। সবাই এটি নিয়ে আলোচনা করতে থাকলেন যে এটা কি হচ্ছে, উপদেষ্টার বাবার কেন ঠিকাদারি লাইসেন্স, এটির উদ্দেশ্য কি, কিভাবে হলো, কেন হলো। আর এইসব সন্দেহ, কনফিউশন, বিভ্রান্তি দূর করবার জন্যে উপদেষ্টা নিজেই আজ তার ফেসবুক পোস্টে বক্তব্য দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে। আর সেই বক্তব্য থেকে ইনকেস আপনি না পড়ে থাকেন যদি, প্রিয় দর্শক, আমি একটু পড়ে শোনাই অল্প। প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আকুবপুর, আমার বাবা একজন স্কুল শিক্ষক। আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। উল্লেখ্য, মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি। তো প্রিয় দর্শক, এই ছিল উপদেষ্টার ফেসবুক পোস্টের অংশবিশেষ। তো যেই জায়গার কথা বলা হয়েছে, আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়, যেখানকার তিনি প্রধান শিক্ষক, তো সেইটি কুমিল্লার মুরাদনগরের একটি জায়গা। আর আসিফ মাহমুদ সেখানকারই লোক। তো এই পর্যন্ত যা বললাম বা যা আলোচনা হলো, এখানে উল্লেখযোগ্য তেমন কিছুই আসলে নেই। একজন ব্যক্তির লাইসেন্স প্রাপ্তি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, তিনি পেতেই পারেন, আরও হাজার হাজার লোক পেয়েছে অতীতে, এখনো পাচ্ছে। তাহলে এইটি নিয়ে কেন এত আলোচনা? আর কারণ হলো, তিনি আর ৫-১০ জনের মতো নন, তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা। আর আসিফ মাহমুদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আছেন, সেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়। এইটি নিয়েই কিন্তু বিতর্ক। তো এই পরিস্থিতিতে যেই বিষয়টি হয়, এইটিকে আমরা বলে থাকি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ স্বার্থের সংঘাত। তার ছেলে সেখানে আছেন উপদেষ্টা হিসেবে, আর তিনি সেখানে লাইসেন্স প্রাপ্ত হয়েছেন, তার মানে তিনি সেখানে সুবিধা নিতে পারবেন, এই সুবিধা তার হয়তো বা আছে। যদি তিনি নাও নেন, এই কথাটি উঠবে। আর এটি স্বাভাবিক, উঠতেই পারে এমন কথা যে ছেলে উপদেষ্টা, বাবা লাইসেন্স নিয়েছেন, সো বাবা সেই লাইসেন্স ব্যবহার করে অন্যায় প্রভাব বিস্তার করে বিভিন্নভাবে কাজ পাবেন, বা ছেলে বাবাকে সাহায্য করবেন কাজ পেতে। তো জনমনে এমন একটি প্রশ্ন কিন্তু অ্যারাইজ করতেই পারে, আর সেইটাই করেছে। আর এরকম পরিস্থিতিতে আমরা সেই টার্মটি ব্যবহার করি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের সংঘাত। আর পৃথিবীর সব দেশেই কিন্তু এই বিষয়টি থাকে, এবং এই বিষয়টি মাঝে মাঝে অ্যারাইজ করে, এবং পদাধিকারীদের সেটি অ্যাড্রেস করতে হয়। যদি তারা কখনো এরকম প্রশ্নের সম্মুখীন হন যে তাদের কারণে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টি অ্যারাইজ করেছে, তখন তাদের সেটি অ্যাড্রেস করতে হয়। আর উপদেষ্টা আসিফ মাহমুদ সেটি অ্যাড্রেসও করলেন। তারপরও কিন্তু আলোচনা থেমে নেই, প্রচণ্ড রকমের কথাবার্তা হচ্ছে সব মহলে। অনেকে উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন, অনেকে বলছেন যথেষ্ট নয়, ফেসবুকে ক্ষমা চাইলে কি হয়ে গেল কিনা, এরকম আলোচনাও আছে।
তো এখন কথা হলো, যেমনটি আগে বলেছি, লাইসেন্স প্রাপ্তি উপদেষ্টার বাবার কোনো অপরাধ ছিল না। আর বিষয়টি লিগ্যাল না, আসলে বিষয়টি এথিক্যাল, নৈতিকতার বিষয়, আইনের বিষয় নয়। তো এটি বেআইনি নয় যে উপদেষ্টার বাবা লাইসেন্স পাবেন, বাট বিষয়টি ইথিক্যাল নয়। আর সেই ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলা হচ্ছে। তো এখন উপদেষ্টা ক্ষমা চেয়েছেন এবং এইটি উল্লেখ করেছেন যে সেই লাইসেন্স ব্যবহার করে মধ্যবর্তী সময়ে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি, সো এখানে কোনো নিয়ম কানুনের বা আইনের ব্যত্যয় ঘটেনি। তো বোঝাই যাচ্ছে ঘটেনি, হ্যাঁ, কাজই পাইনি, সো আইনের ব্যত্যয় কিভাবে ঘটবে, আর অন্যায় প্রভাব বিস্তার করবার ব্যাপারটি আসেওনি। তো এখন যেই বিষয়টি নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি মূলত, আর আমি যেই জায়গাটিতে ফোকাস করতে চাচ্ছি, সেটি হলো এই বাংলাদেশে অতীতে হাজার হাজার রাজনীতিবিদ, হাজার হাজার মন্ত্রী, হাজার হাজার এমপি, ঊর্ধ্বতন কর্মকর্তা, আমলা, তারা অনেকে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টিতে জড়িয়ে পড়েছিলেন হাজার হাজার বার। তো এইটি পত্রিকায়ও এসেছে, গণমাধ্যমে এসেছে। এইটি নিয়ে তারা কখনো ন্যূনতম বিবৃতিও দেননি, কখনোই দেননি, আমার মনে পড়ে না। ক্ষমা চাওয়া তো দূরের কথা, এই বিষয়ে কখনো ক্লারিফাই করা হয়নি যে আমার জন্য এটি ঘটেনি, বা যদি ঘটে থাকে আমি দুঃখিত, ক্ষমা চাচ্ছি। আমরা এত সুন্দর আলোচনা আগে কখনো দেখিনি। ক্ষমা চাওয়ার তো প্রশ্নই ওঠে না। তো এই ক্ষমা চাওয়ার বিষয়টিতে আমি ফোকাস করতে চাচ্ছি। চমৎকার, আমি ব্যক্তিগতভাবে মুগ্ধ। ফেসবুক পোস্ট তিনি শুরুই করেছেন এই কথা বলে যে প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি, শেষেও আবার বলেছেন ক্ষমা চাওয়ার বিষয়টি। তো এই বিষয়টি আমাকে মুগ্ধ করেছে। তো দুজন ছাত্র উপদেষ্টা, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উঠে আসা দুজন ছাত্র উপদেষ্টা এখনো সরকারে আছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আরেকজন আছেন মাহফুজ আলম। আর নাগরিক পার্টিতে, জাতীয় নাগরিক পার্টিতে অংশগ্রহণ করবার জন্য, জয়েন করবার জন্য নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, এটি আমরা সবাই জানি। তো এখনো দুজন আছেন, তো তাদেরই এই ব্যাপারটি। আর যেহেতু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথ ধরে এসেছেন, উপদেষ্টা পদে আসীন হয়েছেন, তাই তাদের নিয়ে কথা অনেক বেশি হয়। অন্য উপদেষ্টাদের চাইতে তাদের নিয়ে চর্চা অনেক বেশি হয়। ছোট বড় যে কোনো বিষয়ে তাদের নিয়ে লোকেরা কথা বলতে পছন্দ করেন, এবং অনেকে আছেন ইচ্ছাকৃতভাবে তাদেরকে বিতর্কিত করবারও চেষ্টা করেন। তো যে কোনো পরিস্থিতিতে আমি বলবো, এই যে ক্ষমা চাওয়ার, প্লেইনলি একেবারে ওপেনলি ক্ষমা চাওয়ার যে বিষয়টি, এটি একটা চমৎকার বিষয়। আমি সেই জন্যই বলেছি আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা ইতিহাস তৈরি করলেন, কারণ এরকম ক্ষমা চাওয়ার বিষয় আমরা আগে পরে খুব বেশি দেখিনি। তো এটি ইতিহাস এবং এটি একটি রেকর্ড তৈরি হলো। আর আমরা আশাই করতে পারি এটি যে ভবিষ্যতে পদাধিকারীরা, তাদের নিয়ে যদি কখনো কথা উঠে, কোনো বিতর্ক সৃষ্টি হয়, এবং তারা যদি কখনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়িয়ে পড়েন, তারা বিষয়টি জনসম্মুখে আনবেন, দরকার হলে ক্ষমা চাইবেন, তাদের অবস্থান ব্যাখ্যা করবেন, এবং যদি এখানে আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকে তাহলে তদন্তের মুখোমুখি তারা হবেন, এবং তারা নিজে থেকে তদন্তের বিষয়টি সামনে আনবেন, এবং তারা অনুরোধ করবেন যে আমার বিষয়টি নিয়ে তদন্ত করা হোক। আমার যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে, কোনো ল্যাপস যদি এখানে হয়ে থাকে, কোনো কারণে, কোনো দিক থেকে কোনো ডিভিয়েশন হয়ে থাকে, বিচ্যুতি ঘটে থাকে, তাহলে আমি তদন্তের আওতাধীন হতে চাচ্ছি, আমি নিজে থেকেই বলছি, এবং বিষয়টি তদন্ত করা হোক। স্বচ্ছতা তাতে প্রতিষ্ঠিত হয় সর্বমহলে, প্রতিটি পর্যায়ে, সরকারের সব জায়গায়। এটি আমাদের চাওয়া সাধারণ মানুষ হিসেবে, অন্য সব মানুষের এইটিই চাওয়া। তো ক্ষমা চাওয়ার বিষয়টি আমি এটিকে অত্যন্ত চমৎকারভাবে দেখছি, এবং আমি আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে স্যালুট করছি। আই স্যালুট হিম, এবং তিনি রেকর্ড করেছেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।